বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনা বিষয় ও সমাধান করব নবম দশম শ্রেণী সাধারণ গণিত 3.1 3.2 এর সৃজনশীল অঙ্ক। এখানে আমি আগে প্রশ্নটি তুলব। x square equal to 5 plus 2 root 6, 5 plus 2 root 6, comma a plus b plus c equal to m. a square plus b square plus c square, comma a square plus b square plus c square equal to n. এরপরে এবং আমরা এখান থেকে লিখি এবং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু মানে পি কিউব হবে, ইকুয়াল টু পি কিউব। এখন কণাঙ্গে দিতে পারে এরকম কণাঙ্গ প্রশ্ন হলো যে হচ্ছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো। এখন আমরা এক্স এর মান যদি নির্ণয় করি তাহলে কি করতে হবে? এখানে আমার এক উদ্দীপকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম। যেহেতু এখানে আমাদের এক্স এর মান এখানে প্রযোজ্য হচ্ছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। তাহলে আমরা এই উদ্দীপকে যে দেওয়া আছে এটা লিখতে পারি। তাহলে আমরা কি কণাঙ্গ সমাধান করব। এখানে কণাঙ্গ লিখব সমাধান। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 root 6, x square equal to 5 plus 2 root 6। বা এখন আমরা কি করতে পারি? এখানে 5 আছে এবং 2 root 6 আছে। তাহলে আমরা এটা কোনো কথা ভাঙাইতে পারতেছি, নিশ্চয়ই আমাদের ভাঙাইতে হবে। তাহলে এটা আমাদের কোনো ফর্মুলায় ফেলাইতে পারতেছি না, এটি বলতেছি চালাম ইকুয়াল টু। তাহলে এখানে আমাদের আছে 5, আমরা 3 লিখলাম, প্লাস 2 root 6 আছে এখানে। তো 2 root 6 আমরা যদি তাহলে 6 রে আমরা ভাঙাই লিখব, তাহলে কি লিখতে পারি? রুটটা আমাদের বড় দিতে হবে, 3 into 2। তাহলে 6 আমরা 6 রে ভাঙাইলাম, 2 3 গুণে 6। এখন আমাদের কথা আছে এখানে 5 ছিল, আমরা 3 লিখছি, বাকি থাকে কি আমাদের 2। তাহলে প্লাস
2 লিখলাম। হ্যাঁ, আমরা এরকম ভাঙাবো কেন? আমাদের সূত্র অনুপাতে ফলানোর জন্য এই কৌশলটি করতে হবে। এখানে আছে আমাদের 5, লিখছি 3, বাকি থাকে 2, আমরা 2 পরে বলতেছি, প্লাস 2 √6, এখানে আমরা 3 ইন্টু 2 দিচ্ছি, 2 3 গুণে 6। যখন আমরা এটা ভাঙাবো, বিশেষ করে আমরা যদি √3 দিয়ে ইন্টু 2 দিই তখন কিন্তু হবে না, অবশ্যই আমাদের এই রুটটা এই 2 পর্যন্ত পৌঁছে দিতে হবে। এখন আর আমাদের বাকি থাকে 2, 3 আর 2, তাহলে আমরা যদি অ্যাড করি তাহলে 5 হয়, বা এক্স স্কোয়ার। এখন আমাদের এটা এ স্কোয়ার বানাতে হবে, তাহলে এ স্কোয়ার যদি আমরা বানাই, 3 যদি আমরা ডাইরেক্ট স্কোয়ার দিই তাহলে কি হয়ে যায় 9, কিন্তু আমরা এমন এ স্কোয়ারটি দিব যাতে 3টা ঠিক থাকে। তাহলে আমরা কি করতে পারি, √3 দিয়ে যদি এ স্কোয়ার দিই, রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে আমাদের কিন্তু যেই সেই এবং 3টা থাকে। এখানে আমাদের 2, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন বি স্কোয়ার লিখতে যাবো, যদি আমরা ডাইরেক্ট 2 যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে আমাদের আছে 2, তাহলে বেড়ে যায় 2 এবং মাইনাস করতে হয়। তাহলে আমরা মাইনাস না করে কিভাবে কৌশল করতে পারি, √2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই, তাই রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে 2 থাকে। মন থাকে। এরপরে তাহলে আমরা কি করতে পারি, 3, এখানে আমরা রুট দিলাম স্কোয়ার প্লাস 2 ইন্টু এই √3, ইন্টু লাগে না আমাদের, এখানে √3 দিতে পারি, √3 2ab, বিকে আমাদের এখানে √2 দিয়ে দিই, প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে স্কোয়ার দেওয়ার পরে এরপরে আমরা কি করব, এখন দেখেন এটি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান, এখন আমাদের এটা এ, এটি বি, সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, শুধু এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ কে আমাদের √3, দেখেন এই √3 প্লাস এই √2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি, ax লিখলাম, স্কোয়ার স্কোয়ার উঠিয়ে দিলাম, অতএব √3 প্লাস √2। হ্যাঁ, কীভাবে হলো, আমরা উভয় পক্ষে স্কোয়ার উঠাইতে পারি আমরা কিন্তু, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের √3 প্লাস √2 থাকে। তাহলে আমাদের এক্স এর মান বলছে, এক্স এর মান নির্ণয় করো, তাহলে আমরা এক্স এর মান পাইলাম কি √3 প্লাস √2। আমরা এখন মুছে ফেলাই, তাহলে আমরা এক্স এর মান নির্ণয় করো, তাহলে এখানে এক্স আমরা এখানে পাইলাম, ক নং সমান উত্তরটা আমরা লিখে দিলাম, ক নং এ উত্তর হইল কি, ক নং উত্তর এক্স ইকুয়াল টু √3 প্লাস √2, এটি আমাদের কাজে লাগবে, এখানে রেখে রাখলাম। এখন কি করতে হবে, খ নং প্রশ্নটি আমরা এখন তুলব। খ নং এ প্রমাণ করো যে, হলো প্রমাণ করো যে x⁻8
চেনাচ্ছে না, আমি একটু বড় করে লিখে দিচ্ছি। এক্স পাওয়ার 8 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 98, মানে 98 অ্যান্সার দেখাতে হবে। 98। এখন আমরা কি করব, তাহলে আমরা দেওয়া আছে যে একটি মান কণাঙ্ক থেকে আমরা লিখতে পারি। কণাঙ্ক, যেহেতু খনাঙ্ক করব আমরা, এখানে খনাঙ্ক লিখে নিব। খনং সমাধান, খনাঙ্ক সমাধান আমরা কণাঙ্ক থেকে পাই। কণাঙ্ক থেকে পাই, কণাঙ্ক থেকে আমরা কি পেলাম, এক্স ইকাল টু √3 প্লাস √2। এটা কি কণাঙ্কে আমরা যে উত্তরটা পাইছি ওই উত্তরটি আমরা কাজে লাগিয়ে যা করব। অতএব তাহলে এখন কি করতে পারি আমরা, সুতরাং এক্স ইকাল টু √3 √2, বা এখন এক্স আমরা এটার উপর লবের উপর একটি অন নিলাম আর এটার উপর একটি অন নিলাম, √3 প্লাস √2, বা উভয় পক্ষে অন দ্বারা গুণ করে এখানে দিতে পারেন উভয় পক্ষে 1 দ্বারা লবকে গুণ করে, কি দ্বারা, অন দ্বারা, বা 1/x। এখন আমরা কি করব, এখানে আমাদের √3 প্লাস √2 আছে, √3 প্লাস √2 আছে, তাহলে এখানে আমরা এটা ব্র্যাকেটে রাখলাম। √3 প্লাস √2 এর আমরা কোনো সূত্র এবং ফর্মুলা ফলাইতে পারতেছি না, তাহলে আমরা কি করলাম, একটা ধার নিলাম √3 মাইনাস √2, তাহলে অন দ্বারা যদি গুণ হয় √3 মাইনাস √2, আমরা এখানে কি লিখতে পারি, লব ও হরকে, লব হরকে উভয় মানে পক্ষে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তাহলে এখন আমরা এইখানে লবের অংশে আমরা √3 মাইনাস √2 নিছি আর হরের অংশে √3 মাইনাস √2 নিলাম। এখন আমাদের কিন্তু একটা ফর্মুলা পড়ে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেমন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এখানে সূত্রটা একটু কেমন কেমন লাগতেছে, যেমন আমরা বিশেষ করে সূত্র পড়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু আমাদের সূত্র জানার ক্ষেত্রে উভয় পক্ষে দুই পক্ষেই জানতে হবে। আমরা সাধারণত পড়ি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু আমাদের এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটি আমরা ভুলে যাই, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অঙ্ক করতে গেলে বা মাঝে এটা প্রযোজ্য হয়ে যায়। তাহলে এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1/x ইকাল টু √3 মাইনাস √2 আমরা দিলাম। তাহলে এখানে আমাদের এ কে √3 বেড়ে দিয়ে স্কোয়ার দিলাম, বি কে এখানে √2 এখানে √2 স্কোয়ার। এখন আমরা লিখবো, জায়গা হচ্ছে না উপর সাইডে, তাহলে কে থাকে, বা 1/x ইকাল টু √3 মাইনাস √2, আর এখানে আমাদের কি আছে, রুট এবং স্কোয়ারে কাটা যায়, কাটবেন না আপনারা, তাহলে থাকে কি 3, আমরা এই 3 লিখলাম, মাইনাস রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে কি 2, বা 1/x √3 মাইনাস √2, 3 থেকে আমাদের 2 গেলে তাহলে কত থাকে 1, বা 1/x ইকাল টু √3 মাইনাস √2,
তাহলে এখন আমরা কি লিখতে পারি, অতএব 1/x = √3 - √2, √3 - √2। তাহলে 1/x এর মান পাইলাম আমরা √3 - 2। তাহলে এখন আমরা দুইটি মান পেলাম, একটি হলো প্লাসে x = √3 + √2, আর 1/x = √3 - √2। আমরা এখানে লিখে রাখবো 1/x = √3 - √2, যে মান দুইটা পেলাম। এখন আমরা প্রশ্ন মতো লিখতে পারি, প্রশ্নতে তাহলে এখানে x প্লাস 1/x, তাহলে x এর মান কি আমাদের √3 প্লাস √2, প্লাস এই দিলাম 1/x এর মান কি আমাদের √3 - √2। তাহলে এখানে এই √2 কাটা যায়, তাহলে একটি √3 একটি √3, তাহলে কি হয় 2√3। তাহলে আমাদের x প্লাস 1/x এর মান কি হয় √2√3। এখানে আমরা লিখে রাখি x প্লাস 1/x এর মান √2√3। 2√3, x প্লাস 1/x এর মানটা আমাদের কি পেলাম 2√3, x প্লাস 1/x = 2√3। এখন আমরা মূল অঙ্কে যাব। মূল অঙ্ক কি ছিল, প্রমাণ করো যে, তাহলে এটা হলো বাম পক্ষ, এটি হলো ডান পক্ষ। আমাদের বাম পক্ষে দেওয়া হচ্ছে কি x পাওয়ার 8 + 1 x⁴ হরে লবে চিলি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, যেহেতু বাম পক্ষ ইংলিশে লেফট হ্যান্ড সাইড, x পাওয়ার 8 + 1 x⁴। এখন এই x8ও আমাদের x⁴ পাবে, অনেও পাবে। আমরা একটু আলাদা করে দিই, তাহলে ভাঙাইলাম x পাওয়ার 8, দেখেন x⁴, এটা দিলাম, মিডলে আছে আমাদের প্লাস, এই প্লাস 1/x⁴, কেমন সমান। তাহলে x4 দ্বারা যদি আমরা x8 ডিভাইডেড করি, তাহলে কি হয় x⁴ = x⁴ প্লাস 1/x⁴ এখন আমরা যদি x4 এর আমরা ভাঙাই, তাহলে কি হয় x² দিলাম আর 8² দিলাম, 2 দুগুণে 4, x⁴ হয়, প্লাস এখানেও তদ্রূপ এরকম x² ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, 2 দুগুণে 4। আর a² প্লাস b² আমরা সূত্র এখন ফেলাইতে পারি, a² প্লাস b² ফর্মুলাটা আমরা ফেলাবো। তাহলে এখানে আমরা a² প্লাস b² যদি ফর্মুলা ফেলাই, তাহলে ফর্মুলাটা আগে জানতে হবে। a² প্লাস b² ফর্মুলাটাকে আমি এখানে লিখে দিচ্ছি, a² প্লাস b² = a প্লাস b হোল² মাইনাস 2ab। এই ফর্মুলাটি এই যে a² প্লাস b² a প্লাস b হোল² মাইনাস 2ab। আমরা এখানে লিখবো স্কয়ার প্লাস, তাহলে a কে আমাদের x², b কে 1/x² ব্র্যাকেট হোল² মাইনাস 2ab, কেমন। এখন আমরা কি করব, সমান x² প্লাস 1/x², আমরা এতটুকুর কাজ আগে করব। এই যে স্কোয়ার আর 2 x² কাটা যায়, আমরা এতটুকুর কাজ করব। এখানে আমরা সূত্র পড়েছি a² প্লাস b² = a প্লাস b হোল² মাইনাস 2ab। কিন্তু আমাদের অঙ্ক এখানে আইসা
এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস বির পরিবর্তে 1/x²। যখন আমরা ফর্মুলাটা লিখবো তাহলে কি হবে, এক্স প্লাস 1/x² মাইনাস 2ab। তাহলে বি মানে এক্স 1/x, এক্স কাটা যায়। তাহলে আমরা এখন এটা লিখে দেব। তখন কি করব, সেকেন্ড ব্র্যাকেট, একই জায়গা দুই ততোধিক যদি রাশি থাকে তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে এখানে কি আছে, এক্স প্লাস 1/x² মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট। এই যে স্কোয়ারটা রইল এই স্কোয়ারটাকে দিয়ে দিলাম -2। এখন আমরা কি করব, এক্স প্লাস 1/x এর আমাদের মানটা কি, এক্স প্লাস 1/x এর এই যে আমরা মান পাইছি 2√3, এখানে 2√3 আমরা লিখে দিলাম ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস এক্স কাটা a2 সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট a স্কোয়ারটি a মাইনাস 2। এখন কি করব, 2 দুগুণে 4, 4 ইন্টু a স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে আমাদের থাকে কি 3 ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস 2, 3 4 কত 12 a স্কোয়ার মাইনাস 2। তো এখন কি থাকে, 12 যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় 100 মাইনাস 2 ইকুয়াল টু 100 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কত হয় না 98। তাহলে আমাদের এখানে 98 বানাইতে বলছে। তাহলে এটি আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড এখনো কি হলো 98 আমাদের দেখানো হলো। এখন আমরা গণাঙ্ক সমাধান করব। গণাঙ্ক গণাঙ্কে গণাঙ্ক, তো গণাঙ্ক প্রশ্নটি আমরা উঠাবো এখন। তো গণাঙ্ক আমাদের এখানে প্রশ্নটি হলো, আমাদের সাথে থাকুন, আমি এখন গণাঙ্ক প্রশ্নটি উঠাবো। গণাঙ্কে বলছে যদি গণাঙ্ক যদি c ইকুয়াল টু 0 হয়, c ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে mq প্লাস 2pq mq প্লাস 2pq ইকুয়াল টু 3mn 3mn। এখন আমরা গণাঙ্ক সমাধান করব। গণাঙ্ক সমাধান গণাঙ্ক সমাধান তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে এই মানগুলি লিখতে হবে। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু
দেওয়া আছে কি মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকাল টু এম। এরপর কি দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু এন। এরপর কি দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব প্লাস প্লাস সমান পি কিউব। পি কিউব, তাহলে এখন আমরা কি করতে পারি, পি কিউব এখন কিন্তু এখানে একটি শর্ত লাগাই দিছে, যদি সি ইকাল টু 0 হয় তাহলে আমাদের মানটা কি হবে, এখন এ প্লাস বি ইকাল টু, তাহলে আমাদের এ প্লাস বি সমান আমরা কি লিখতে পারি, মানটা সমান এ প্লাস বি, তাহলে এই সি বাদ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি সমান হবে কি, মান হবে এম, মানে এ প্লাস বি ইকাল টু এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এন। এরপরে আমাদের কি হবে, এই দুটি মান, তাহলে আমাদের এখানে মান হবে এ প্লাস বি সমান এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন। এখান থেকে আমরা পাইলাম, তাহলে এখানে আমরা এই মানটি লিখে দেব, এ প্লাস বি ইকাল টু এম। সি গেল কেন, সি সমান যদি 0 হয় তাহলে তো 0 হলে তাহলে এটা বাদ পড়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু কি হলো এন। এখন আমরা মূল অঙ্কে যাব, এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ, তাহলে বাম পক্ষে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড এম কিউ প্লাস 2p কিউ। তাহলে আমাদের এম এর মান কি, এখন এম এর মান, আর আরেকটি মান ছিল যেমন এ কিউব প্লাস এই যে এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, এখানে এর থেকে আমরা মানটা লিখে দেব। তাহলে এম এর মানটা আমরা লিখব, এম এর মান হলো যে এ প্লাস বি, এ প্লাস বি আমরা এম এর পরিবর্তে লিখলাম এ কিউব দিয়ে দিলাম কিউব প্লাস 2 পি কিউবের মানটা কি, এ কিউব প্লাস বি কিউব, আমরা এটা লিখব এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা এ প্লাস বি হোল কিউবের যে একটি ফর্মুলা আছে, এই ফর্মুলাটি লিখব, ইকাল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি ঘনসূত্র প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা কাজ করলাম কতটুকু, এই এ প্লাস বি হোল কিউব এত এই ফর্মুলাটুকু। এরপর আছে কি আমাদের প্লাস, এখানে প্লাস দিলাম, 2 দ্বারা এর গুণ করবো আমরা, কি হয় 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে আমরা এই এ কিউব, এই দুটি এ কিউব, তাহলে কয়টি হয়, 3টি এ কিউব। আবার একটু খেয়াল করেন, এখানে একটি এ কিউব, এখানে 2টি এ কিউব, তাহলে আমাদের কয়টি হয়, 3টি, 3a কিউব প্লাস, এখন যেহেতু আমরা এর রাশি লিখছি, এখন আমাদের এর রাশিগুলা আগে লিখতে হবে। তাহলে আমাদের এখন আছে কি 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস কি হবে, এ একটি বি কিউব, এই দুইটি বি কিউব, তাহলে 3b কিউব। আমি আবারও বলতেছি, একটু রিপিট করে দিচ্ছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3ac স্কোয়ার বি প্লাস 3ac বি স্কোয়ার প্লাস বি কিউব, বা এভাবে বলতে পারেন এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, আমরা এই ফর্মুলাটা লেখার পর এই পর্যন্ত, এরপরে 2 দ্বারা এর গুণ করব 2a কিউব, 2 দ্বারা বি এর গুণ করব 2b কিউব। এখানে আমরা যে কমাটা দিচ্ছি এটা আবার দিবেন না, বোঝানোর ক্ষেত্রে আমি দিচ্ছি। এখন আমাদের এই একটি এ কিউব
আর এই দুটি এ কিউব, তাহলে কয়টি হয়? তিনটি। 3a কিউব, এ 3a স্কোয়ার বি এই লিখে দিলাম, 3b স্কোয়ার এই লিখে দিলাম, প্লাস একটি বি কিউব, এই দুটি বি কিউব, কয়টি? তিনটি বি কিউব। এখন আমরা কি করব? 3 কমন নেব। কমনটা কি? এটি আমরা অনেকে বুঝি না। 3 কমনটা কি? একই জিনিস যে দুই ততোধিক বা একই সমকক্ষ থাকে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 3 আছে, আমরা একটি 3 লিখে ফেললাম, তাহলে এটি কি কমন হয়ে গেল। এবং এই ওই 3 দ্বিতীয় এখানে আর হবে না, তাহলে এ কিউব প্লাস আমরা 3 কমন নিলাম, তাহলে কি থাকে? এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আপনারা বলতে পারেন যে এখানে আমাদের 3 আসছিল, এই 3 আসছিল, এই 3 আসছিল, কই গেল আমাদের 3? আমরা কি করলাম? এখানেও 3, এখানেও 3, এখানেও 3, উভয় পক্ষে 3, এই যে আমরা কি করলাম? কমন নিলাম। তো কমন নিলে এখন আমাদের কি থাকে? 3, এখানে 3টি এ কিউব, এখানে এ স্কোয়ার 2টি, বি একা, এ বি স্কোয়ার বি 2টি প্লাস বি 3টি, তাহলে 3টি বি হলে আমরা এখানে কি করব? এ 3টি থেকে আমরা যদি 2টি এ লিখি এ স্কোয়ার, বাকি থাকে কয়টি? একটি, এই এ দিয়ে দিলাম প্লাস বি। হ্যাঁ, আমাদের এই স্কোয়ারটি কই গেল? প্রশ্ন আপনাদের কাছে। হ্যাঁ, এই স্কোয়ারটি আমরা কমন নিয়ে গেছি, তাহলে এখানে আমাদের তাহলে বাকি থাকে কি? বি। হ্যাঁ, যদি এখন আমাদের কিন্তু এ কিউব ও প্লাস এ স্কোয়ার বি এখানে আমাদের আছে, কিভাবে? ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? গুণ সম্পর্ক বা ইনটু। ইনটু মানে কি? গুণ সম্পর্ক। এ স্কোয়ার দ্বারা যদি আমরা এর গুণ করি তাহলে কি হয়? এ কিউব। এ স্কোয়ার দ্বারা যদি আমরা বি এর গুণ করি তাহলে এ স্কোয়ার বি আবার থাকে প্লাস এখানে বি স্কোয়ার আমরা কমন নিলাম, তাহলে থাকে কি? এ প্লাস বি। সেম আবার এই প্রশ্ন, বি স্কোয়ার আমরা কমন নিলাম, তাহলে বাকি থাকে এ, এখানে বি 3টি, আমরা 2টি কমন নিলাম, তাহলে এ প্লাস বি। এখন আমরা কি করব? এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, তাহলে সমান আমরা 3 লিখলাম, এ প্লাস বি, এ প্লাস বি দুটো থেকে আমরা একটি কমন নিলাম, এ প্লাস বি, তাহলে আমাদের বাকি থাকে এ স্কোয়ার, এই এ স্কোয়ার আমরা দিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এদিকে মুছে নিই, ইকুয়াল টু 3। এ প্লাস বির মান কি আমাদের দেখেন? এ প্লাস বির মান আমরা যে পেয়েছিলাম এম, এই যে এ প্লাস বির মান কি? এম, আমরা এই এম দিয়ে দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি আমাদের? এন, এই এন দিয়ে দিলাম। তাহলে আমাদের এম কিউ প্লাস 2p সমান 3mn, এটি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের দেখানো হলো এম কিউ প্লাস 2p সমান 3mn। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওটিতে। আমার চ্যানেলটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।